দর্শক, আজকে মির্জা আব্বাস সাহেবের দু একটি কথা বলার জন্য বসছি। আমার এই ভিডিওটা মির্জা আব্বাস সাহেবের কাছে যাবে কিনা আমি জানি না। ওনাকে আমি সালাম দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম মির্জা আব্বাস সাহেব, আশা করি ভালো আছেন। আপনি বিএনপির একজন নেতা হিসেবে, আমি একজন বাংলাদেশের নগণ্য একজন সাধারণ মানুষ হিসেবে আপনাকে চিনি। আপনি বিএনপির একজন নেতা হিসেবে আপনাকে চিনি, আমি একজন নগণ্য বাংলাদেশের সাধারণ মানুষ হিসেবে। আমার দুই একটা কথা বলার জন্য মনে চাইছিল, তাই বসছি। প্রথমে একটা কথা বলি, জ্যাকব মিল্টন সাহেব উনি এখন পরিচিত ইউটিউবার। ওনার যথেষ্ট অনুগামী আছে, যথেষ্ট ওনার ভিউজ আছে এবং যথেষ্ট সাবস্ক্রাইবার আছে। ওনার অনেক ভক্ত আছে। ব্যক্তিগতভাবে আমি জ্যাকব মিল্টন সাহেবকে পছন্দ করি না পছন্দ করি সেটা অন্যদিকে রেখে দিলাম, সেটা আমার মনের ভিতরেই থাক, সেটা আপনারা জানার দরকার নেই। জ্যাকব মিল্টন সাহেব আপনাকে গালি দিয়েছে, সেই ভিডিওটা আমি দেখেছি। কথা হচ্ছে, জ্যাকব মিল্টন সাহেব আপনাকে গালি দিতে যাবে কেন? সে কথা কি আপনি আব্বাস সাহেব একটিবারের জন্য ভেবেছেন? আপনাকে দেখে একটু ভদ্র মনে হয়, আপনার কথাবার্তা খুব ভদ্র মনে হয়। জানি না, আপনার সাথে ব্যক্তিগতভাবে আমার দেখা সাক্ষাৎ হয়নি, তো একজন ভদ্র মানুষের মতো মনে হয়েছে আপনাকে। যা হোক, জ্যাকব মিল্টন সাহেব আপনাকে গালি দিয়েছে, গালি দেওয়ার কারণটা কি? জ্যাকব মিল্টন সাহেব, আপনি কি সেই কারণগুলো খুঁজেছেন? আপনি সেই কারণগুলো কিন্তু খুঁজেননি। আপনাকে গালি দিয়েছে, আপনারা রাজনীতি করেন, আপনাকে চিনে বলে, আপনাকে লোকজনের চিনে বলে আপনাকে গালি দিয়েছে। গালি দেওয়ার কারণগুলো আপনি একটু বিচার বিশ্লেষণ করবেন, কেন গালি দিয়েছেন। যখন মিল্টন সাহেব, আমি যতটুকু জানি, আমি ওনার অনেক ভিডিও দেখি, উনি বিনা কারণে কাউকে বিশ্রী ভাষায় গালি দেন না। তো আপনাকে কেন গালি দিয়েছেন? আর আপনিও প্রতি উত্তরে ইউটিউবারদেরকে, বিশেষ করে আপনি বলছেন জ্যাকব মিল্টন সাহেব গালি দিয়েছেন এবং ওনাকে সমর্থন করেছে পিনাকি ভট্টাচার্য। আপনি হয়তো জানেন, যেহেতু রাজনীতি করেন, পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশে চিনে না এমন খুব কম লোকই আছে যারা ইউটিউব এবং খবর শুনে করে। খুব কম লোকই আছে। ইউটিউবারদের মধ্যে একজন প্রতিষ্ঠিত, সবচেয়ে বেশি ফেমাস একজন প্রতিবাদী কণ্ঠস্বর যদি থাকেন, সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য। এখন পিনাকি ভট্টাচার্য জ্যাকব মিল্টন সাহেবকে সমর্থন করেছে। কেন সমর্থন করেছে? কেন সমর্থন করবে? সে প্রশ্নে আপনি আসেন। আপনাকে কেন সমর্থন করবে? জ্যাকব মিল্টন সাহেবকে পিনাকি ভট্টাচার্য কেন সমর্থন করবে? আপনি রাজনীতি করেন, আপনাকে অনেকে গালি দিবে, অনেকে বিভিন্ন বিশ্রী ভাষায় কথা বলবে, আপনাকে ওইটা সহ্য করে নিতে হবে। এখন মনে রাখবেন, সহ্য করাটা একটা ক্যাপাসিটি আছে, সহ্য করার শক্তিটা আপনাকে অর্জন করতে হবে। মির্জা সাহেব, আপনাকে সহ্য করাটা এটা একটা ধৈর্যের ব্যাপার। ধৈর্যটা এমন একটা মহৎ গুণ, সেটা আপনাকে সহ্য করতে হবে। রাজনীতি করছেন, অনেকে আপনাকে গালি দিবে, অনেকে আপনাকে বাহবা দিবে, অনেকে আপনাকে চুমা দিবে, অনেকে আবার আপনাকে আক্রমণ করতে চাইবে। মির্জা আব্বাস সাহেব, এটা আপনাকে বুঝতে হবে। যেহেতু রাজনীতি করেন, আপনাকে কেউ গালি দিল, কেউ দিল, আপনি তাদেরকে উল্টা শুকরের বংশধর বলবেন, এটা কি হয়? এখন আপনি তো অনেক হাজার হাজার, শত শত হাজার হাজার ইউটিউবার আছে, আপনি এই যে ওনাদেরকে শুকরের বংশধর বলে, পিনাকি চক্রবর্তী, পিনাকি ভট্টাচার্যকে এবং অন্যান্য শুকরের বংশধর ইউটিউবারদেরকে আপনি হেয় করে বললেন, এটা তো ঠিক না। আপনি শুকরের বংশধর বলে তো এখন আপনি এই ভ্রমরার যে ভ্রমরার সত্য কথা উদ্ভাসিত করে, যে ওই ভ্রমরার চাকে আপনি ঢিল ছুঁড়ে দিলেন, এই ভ্রমরা তো এখন আপনাকে কামড়াতেই থাকবে।
এখন পিনাকি ভট্টাচার্য আপনার সম্বন্ধে যেটা জানতাম না সেটা পিনাকি ভট্টাচার্য সেটা প্রকাশ করেছেন। আপনার বাবা ছিলেন একজন দপ্তরি, স্কুলের দপ্তরি। কোনো খারাপ পেশা না, এটা একটা মহৎ পেশা। সবাই বাংলাদেশের প্রেসিডেন্ট হবে না, সবাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে না। দপ্তরি এটা একটা সম্মানজনক পেশা। সেই সূত্র ধরে আমরা জানতে পারলাম সেই উনি একসময় ওই স্কুলের সামনে বসে আবার পরোটা ডাল পুরি এগুলো বিক্রি করতেন, অর্থাৎ আপনার আব্বা। এটাও খারাপ পেশা না, এটাও ভালো পেশা। উনি তো চুরি করেন না, কিন্তু উনি যে জায়গায় বসে, পিনাকি ভট্টাচার্য যেটা অভিযোগ করেছে, যে জায়গায় বসে উনি পরোটা ডাল পুরি এগুলো বানাতেন, সেই জায়গাটা হচ্ছে দখল করা জায়গা, রেলের দখল করা জায়গা। সেই জায়গা থেকে নাকি আপনারা দখল করে বর্তমানে আপনার বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য অভিযোগ চলে দিয়েছে যে আপনি দখল করে সেটাকে এখন বাড়ি বানিয়েছেন। তো আপনার প্রতি আমাদের একটা অনুরোধ, আপনি এই যে বাড়ি বানিয়েছেন, দখল করে রেখেছেন, সেই ব্যাপারে জনগণকে অবহিত করবেন জনগণকে। এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি বিএনপির একজন নেতা হিসেবে। আপনার কথাবার্তা শুনে আমার একটু ভদ্র মনে হয়েছে, কিন্তু আপনি ওই সুগরের বংশধর এটা বলাতে এটা জিনিসটা গোলাট হয়ে গেছে। আপনি কিন্তু নিস্তার পাবেন না এদের কাছ থেকে। এরা বিগত ফেসে শেখ হাসিনাকে এরা শান্তিতে থাকতে দেয় নাই। হাসিনা যে অপকর্ম করে, বিশেষ করে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন এবং ডক্টর কনক সরোয়ার, এরা কিন্তু নিষ্কৃত দেয় না। আরেকজন আছেন আরেকজন আছেন হুজুর, আমার নামটা ওনার মনে পড়ছে না। ইনাদের এখন আপনি রোশানলে পড়ে গেছেন, আপনার সত্যগুলা কিন্তু তারা উদ্ঘাটন করছে। প্রথম প্রশ্ন আমার, আপনাকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ আসছে যে আপনি সম্পত্তি দখল করেছেন, রেলের সম্পত্তি দখল করে বাড়ি করেছেন, আপনি এগুলো ক্লিয়ার করবেন। আপনি যদি জনগণের নেতা হয়ে থাকেন, আপনি এগুলা পরিষ্কার করবেন। পিনাকি ভট্টাচার্য বলেছে আপনি চাঁদাবাজি করতেন, আপনি কোথায় গিয়ে মাছের আড়ত থেকে কোথায় গিয়ে চাঁদাবাজি করতেন, এগুলো আপনি ওইখানে গিয়ে যদি সবভাবে কেউ ব্যবসা করেন, কেউ আপনাকে অভিযুক্ত করবে না, কিন্তু আপনি চাঁদাবাজি করছেন, এটা একটা অভিযোগ আসছে। পিনাকি ভট্টাচার্য এই অভিযোগটা করেছে আপনার বিরুদ্ধে, আপনি এগুলো খণ্ডাতে হবে। আপনি প্রথম জীবনের দিকে ছিলেন কমিশনার, উনি অভিযোগ করেছে কত বেতনের কমিশনার পায়। আপনি কিছুদিনের মধ্যে আপনি মেয়র হয়েছেন এবং এরপরে 4 বছর মতো মেয়র হয়ে আপনি এর মধ্যে আপনি ঢাকা ব্যাংক করেছেন। ওনার অভিযোগ, আপনি ঢাকা ব্যাংকে এত টাকা আপনি কোথায় পেলেন? আপনি ঢাকা ব্যাংকে, একটা সৎ মানুষ কোনোদিন এত টাকা দিয়ে একটা ব্যাংকের মালিক হতে পারে না। আপনি ঢাকা ব্যাংকের আপনি মালিক, আপনাকে অভিনন্দন, আমরা শুভেচ্ছা জানাই আপনাকে, কিন্তু আপনি পরিষ্কার করবেন কোথা থেকে এত টাকা আপনি পেলেন। কমিশনার হলে একটা মানুষ এত টাকা থাকে না, আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডে আপনার এত টাকা ছিল না, হঠাৎ করে এত টাকার মালিক হয়ে আপনি ঢাকা ব্যাংক কিভাবে প্রতিষ্ঠিত করলেন? সেগুলি আজকেও যেহেতু কথাগুলো অভিযোগগুলো আসছে, এগুলি দুর্নীতির তদন্ত একদিন হবেই হবে আপনার বিরুদ্ধে। বর্তমানে হাসিনার যুগ নাই যে চাপা দিয়ে রাখবে। এখন ইলন মাস্কের স্টারলিং চলে আসতেছে, কিছুদিনের মধ্যে এটা লঞ্চ হয়ে যাবে। এখানে আরো আপনারা এই রাজনীতিবিদ বলে কোনো কথা, কেউ কোনো কিছু গোপন রাখতে পারবে না। পলক তথ্যমন্ত্রী, আইটি মন্ত্রী পলক যেভাবে আন্দোলনের সময় ছাত্রদের, গত বছর জুলাই আগস্টের বিপ্লবের সময়, আন্দোলন বলবো না, এটা আমি বলবো বিপ্লব, এই বিপ্লবের সময় হঠাৎ করে ইন্টারনেট বন্ধ করে দিয়ে কিলিং মিশন শুরু করেছিল। এখন সেই যুগ নাই, এখন হচ্ছে জেনজির যুগ। জেনজি অর্থাৎ যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বর্তমানে লেখাপড়া করছে। একটা জিনিস মনে রাখবেন, এই জেনজির আন্দোলনটা শেখ হাসিনাকে দিয়ে শুরু হয়েছে। শেখ হাসিনার তক্তাপলটে দিল্লিতে গিয়ে মোদির কোলে আশ্রয় নিতে হয়েছে। এটা আপনারা মনে করবেন না, আপনারা শুধু নির্বাচন করেন। নির্বাচন হওয়ার জন্য তো এই ছাত্ররা তাড়াতাড়ি একটা নির্বাচন হয়ে আপনারা ফলভোগ করার জন্য ছাত্ররা আন্দোলন করেনি। এখন বিএনপির বিরুদ্ধে যে চাঁদাবাজি, এতগুলা চাঁদাবাজি জায়গায় জায়গায় এটা তো আমি বলছি না ভাই, এগুলা সবাই বলে, দেখছি পত্র পত্রিকায় দেখছি। তো আপনারা ক্ষমতা এখনো আসেননি, আপনারা যদি এখনো এইভাবে চাঁদাবাজি সবকিছু করেন, তাহলে
আপনার মনে করেন আপনার ক্ষমতা আসতে পারবেন, আপনাকে ক্ষমতা আসতে দিবে? আপনাদের বিপদে তারিখ যে একটা ভালো কথা বলেছেন অনেক 2 মাস আগে, যে বিএনপিকে চরম প্রতিযোগিতার মুখে পড়তে হবে। উনি বুঝছেন জিনিসটা। এই চরম প্রতিযোগিতা মানে বিএনপি এখন আগের মতো সেই আওয়ামী লীগ চলে গেছে ক্ষমতায় চলে আসবে, এটা ভাবলে ভুল হবে। বিএনপিকে একটা ছাত্র জনতার বিরুদ্ধে, ছাত্র জনতার বিপক্ষে আসে বিএনপিকে জিততে হবে। প্রবল শক্তিশালী বর্তমানে ছাত্র জনতা, যে ছাত্র সংগঠনগুলো। আপনারা যদি 19-20 করছেন, এখন 19-20 করলে আপনাদের বিরুদ্ধে যে কামানটা ছাত্র জনতা নিয়ে হাতিয়ার ছাড়া, কোনো অস্ত্র ছাড়া যে কামানটা ছাত্র জনতা করে দেখিয়ে দিয়েছেন, 16 বছরের তকটা পলট করে দিয়েছেন, এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন, সেই ঘটনা আপনাদের বিরুদ্ধে ঘটতে বেশি সময় লাগবে না। আপনারা 16টা বছর কিন্তু বিএনপিকে, আওয়ামী লীগকে, শেখ হাসিনা একটা পশম আপনারা ছিঁড়তে পারেননি 16টা বছর ধরে। একটা পশম আপনারা ছিঁড়ার সেই ক্ষমতা আপনাদের হয়নি, দেখাতে পারেন না। আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এত হইচই করে, ওনার নেতৃত্বে আমরা দেখেছি 16 বছর কিছুই করতে পারেন না, কিচ্ছুই করতে পারেন না। হাসিনার একটা পশমও ছিঁড়তে পারেন না। এই যে আমির হোসেন মাহমুদ চৌধুরী, একই আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে। আপনার সেই অভিযোগ আমি করিনি, সেই অভিযোগটা করেছে বিএনপির ভাইস প্রেসিডেন্ট, বর্তমানে সাবেক বিমান চলাচল মন্ত্রী আলতাফ হোসেন সাহেব, এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন সাহেব, উনি বেসামরিক বিমান চলাচল মন্ত্রী। উনি বলছে যে বিএনপির উপরের লেভেলে ম্যাক্সিমাম নেতারা ভারতের রয়ের এজেন্ট, এবং থেকে প্রচুর টাকা পেয়েছেন তারা। ভারতে তাদের পাসপোর্ট আছে, তাদের ভারতীয় পাসপোর্ট আছে, তাদের ভারতে জায়গা সম্পত্তি আছে, ফ্ল্যাট বাড়ি আছে, এরকম আছে। এগুলো আমার কথা না, আপনাদের দলের লোকেই বলেছে, ভাইস প্রেসিডেন্ট বলেছে। আপনার দরকার হলে সেটা ভুল প্রমাণিত করেন। আর আপনার ব্যাপারে আমি আবার আসছি। আপনার উপরে যেহেতু এই সমস্ত অভিযোগ পিনাকি ভট্টাচার্য করেছে, উনি কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। ইলিয়াস আলী আপনাকে ছেড়ে দেবে না, কনক সরকার আপনাকে ছেড়ে দিবে না। যারা ইউটিউবার আছে, আপনার তাদেরকে শুকরের বংশধর কেমনে বলেন? ওনারা শুকরের বংশধর, আপনি কি মঙ্গল বাদশার বংশধর? আপনি কি মঙ্গল বাদশার বংশধর? আপনি ওনাকে শুকরের বংশধর। একজন আপনাকে গালি দিয়েছে, গালি কেন দিয়েছে সেটা আপনি আগে ভেবে দেখেন। রাজনীতি করলে এখানে গালাগালি খেতে হবে, সহ্য করে থাকতে হবে, নাহলে আপনাদের উচিত রাজনীতি ছেড়ে দেওয়া। আর যেভাবে মনে করছেন যে ক্ষমতায় চলে আসবেন, সেটা শুধু পড়া হতো। ডক্টর ইউনূস সাহেব আসছে, আজকে পপুলারিটি দিন দিন বেড়ে যাচ্ছে। ডক্টর ইউনূস সাহেবের দিন দিন বেড়ে যাচ্ছে। ডক্টর ইউনূস সাহেব, আমাদের সেনাপ্রধানও চায় না ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্র ক্ষমতায় আসুক। ঠিক আপনারাও ওইভাবে মনে গ্রহণ করতে পারছেন না। কেন? ওনার মতো সম্ভব পর্যায়ের লোক বাংলাদেশে একজনও নাই, ভারতে একজনও নাই, শ্রীলঙ্কার 7টি দেশে একজনও নেই, বিশ্ব নেতাদের কয়েকজনের মধ্যে উনি একজন। ওনাকে আমরা জনগণ রক্ত, এই ছাত্ররা রক্ত দিয়ে ওনাকে ক্ষমতায় বসিয়েছে। আপনারা যদি ইলেকশন চান, ইলেকশন হয়তো হবে না, আপনারা ছাত্র জনতাকে ডিঙ্গিয়ে ইলেকশন করতে পারবেন? সেই ক্ষমতা আপনাদের আছে? ক্ষমতা থাকলে তো হাসিনাকে আপনারা ডিঙ্গাইতে পারতেন। ক্ষমতা থাকলে আপনারা ঈদের পরে আন্দোলনে যাবেন, এই করবেন সেই করবেন। আপনারা করে দেখান যে ইউনূস সাহেবের দিন দিন প্রবল জনগণতে বেড়ে যাচ্ছে, এটাই আপনাদের খুব হারাম করে ফেলেছে। শেখ হাসিনা যেভাবে ভয় পেত, আপনারা ভয় পেতে শুরু করেছেন। আপনাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে, আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে, আপনি এগুলো খণ্ডন করেন ভাই। আপনাকে দেখে ভদ্রলোক মনে হয়, আপনি ঢাকা ব্যাংকে কিভাবে এত টাকার মালিক আপনি হয়েছেন। আপনার পুরো কেস হিস্ট্রি যদি দুদকে সঠিকভাবে তদন্ত করে, তাহলে আমরা বলবো আপনার ভালো মানুষ। এখন আপনাকে আমি খারাপ মানুষ বলছি না, কিন্তু আপনার বিরুদ্ধে যেহেতু পিনাকি দ্বারা অভিযোগ করেছে, সেটা আপনি সব মানুষকে ইউটিউবে যারা করে তারা কর্ম করে খায়, তারা পরিশ্রম করে খায়। আপনি ইউটিউবে করে আপনি ইনকাম করে দেখান না। আপনি যদি এত অ্যালার্জি থাকে ইউটিউবের প্রতি, ইউটিউব যারা করে তারা ইনকাম হয়, তারা ট্যাক্স দিয়ে, ওই ট্যাক্স কেটে নেই। বাংলাদেশের দুর্নীতিবাজ রাজনীতিবিদদের মতো না। এক একজনের 350-400টা বাড়ির মালিক হয় এই লন্ডন মতো জায়গায়। হ্যাঁ, একটা প্রধানমন্ত্রী, একটা চাকর, তার 400 কোটি, প্রধানমন্ত্রী নিজে বলেছে 400 কোটি টাকার মালিক। আপনারা যে বিএনপি, এখন আপনার যে অবস্থা, আপনারা যে আওয়ামী লীগের আরো বেশি করবেন না, তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি। সুতরাং ছাত্র জনতা, বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের যেটা চাওয়ার, বাংলাদেশের মেজরিটি মানুষের সেটা চাওয়া, সেটা হচ্ছে আগে সংস্কার হতে হবে। সংস্কারে যদি 2 বছর লাগে, 2 বছর লাগবে। দুর্নীতিবাজ রাজনীতিবিদরা যেন এসে আবার
যে উড়ে এসে জোরে বসতে না পারে। এবং ইউনূস সাহেব একটা বলেছে যে সার্টিফিকেট থাকতে হবে, সেটা একটা ভালো কথা বলেছেন উনি। মিনিমাম মাস্টার সার্টিফিকেট থাকতে হবে, গ্রাজুয়েট সার্টিফিকেট থাকলেও হবে, মাস্টার সার্টিফিকেট থাকতে হবে, বাংলাদেশের রাজনীতি করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের এই পর্যন্ত 53 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যখনই সরকারের তক্তা পলটে তখনই রাজনীতিবিদদের জাঙ্গি এবং প্যান্ট খুলে যায় এবং দেখা যায় তাদের কত দুর্নীতি। আপনি দুর্নীতি করেছেন এটা আমি বলবো না, আমি কোনোদিনই বলবো না। এগুলো তদন্ত, আমার বিরুদ্ধে অভিযোগ আসছে তদন্ত সাপেক্ষে। তো এখন আপনি পড়ে গেছেন একটা ফ্যাসাদে পড়ে গেছেন তাদেরকে গালি দিয়ে। এখন আপনার বিরুদ্ধে এগুলো হতে থাকবে, আপনাকে প্রমাণ করতে হবে। আর আপনাকে প্রমাণ করতে হবে আপনি যে একজন ভালো লোক, দুর্নীতিহীন লোক। আপনি দুর্নীতি না করলে আপনি ঢাকা ব্যাংকের, আমি আপনি দুর্নীতি করছেন এটা বলি, আপনি কিভাবে ঢাকা ব্যাংকের মালিক হয়েছেন, কিভাবে আপনার এত সয় সম্পত্তি হয়েছে সেটা আপনি দেন, জনগণের কাছে দেন। আপনার সার্টিফিকেট, গ্রাজুয়েশন সার্টিফিকেট পিনেকি দা এটা দিয়েছে ইউটিউবে। তো এটা এত সহজ নয়। এখন যে বাংলাদেশে এসে আপনারা যে আগের মতো, হ্যাঁ, বিএনপির, আমরা আগেও বিএনপির রাজত্ব দেখেছি, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। বিএনপির রাজত্ব দেখেছি, কতটুকু ভালো কি খারাপ সেটা জনগণের বিচার বিশ্লেষণ করবে। আর সহজভাবে আমরা গালি দিয়ে আপনারা বলছে সুয়ের বংশধর, ওরা সুয়ের বংশধর। আপনি ভাই সম্রাট আলমগীরের বংশধর, মুঘল বাদশাহ শাহজাহানের বংশধর আপনি, হ্যাঁ? আপনাকে উনি গালি দিয়েছে, আপনার রাজনীতি করলে গালি খেতে হবে, আপনাকে সহ্য করে যেতে হবে। বারাক ওবামাকেও গালি দিয়েছে ইন্দোনেশিয়ার, এই মালয়েশিয়ার নেতা, খুব বিশ্রী গালি দিয়েছে, বারাক ওবামাকে সহ্য করেছে। ডক্টর ইউনূস সাহেব অনেকে গালি দেয়, হাসিনা হওয়ার হামেশাই ডক্টর ইউনূস সাহেবকে নানা অকথ্য ভাষায় কথা বলতো। আপনার নেতৃত্ব সম্বন্ধে তো অকথ্য ভাষায় কথা বলেছেন, আপনারা তো প্রতিবাদ করেন, আপনি প্রতিবাদ করতে শুনিনি। আপনার নেত্রীকে এত বছর জেলে রেখে স্লো পয়জনিং করেছে, হ্যাঁ? আর আপনি এই যে ঢাকা ব্যাংকের মালিক হয়েছে সেই আপনি এগুলো প্রকাশ করেন, আপনি কিভাবে ব্যাংকের মালিক হয়েছে, কোথায় টাকা পেয়েছেন, আপনি তো এত টাকার মালিক ছিলেন না। ধন্যবাদ।